একাত্তর মানে মুজিব না, একাত্তর মানে দেশের আপামর জনতা। একাত্তরের মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের না, একাত্তরের মুক্তিযুদ্ধ পুরো বাংলাদেশের সকল মানুষের আপামর জনতা। যারাই রাজনীতি করে সবাই এই মূল্য থেকে ধারণ করে রাজনীতি করে। সুতরাং বাংলাদেশে মুক্তিযুদ্ধকে, মুক্তিযুদ্ধের পক্ষে কে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই ধরনের যে ফ্রেমিং, সেটি সম্পূর্ণ অবান্তর একটা ফ্রেমিং। প্রথমত ৭ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ, এগুলো একটি মীমাংসিত বিষয়। এগুলো নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করার কোনো সুযোগ নেই। যারা বাংলাদেশে রাজনীতি করে তাদেরকে মুক্তিযুদ্ধকে স্বীকার করে, মুক্তিযুদ্ধকে ধারণ করেই রাজনীতি করতে হবে। এটি হচ্ছে বাস্তবতা। বাস্তবতা বিবর্জিত কোনো কাজ করার কোনো সুযোগ নেই। বাংলাদেশে যারা রাজনীতি করে প্রত্যেকেই মুক্তিযুদ্ধকে ধারণ করে, মুক্তিযুদ্ধের যেই পথ, সেই মূলনীতিগুলোকে ধারণ করেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই মূলনীতিগুলোকে ধারণ করে তারা বাংলাদেশে রাজনীতি করে। যারাই রাজনীতি করে সবাই এই মূলনীতিকে ধারণ করে রাজনীতি করে। সুতরাং বাংলাদেশে মুক্তিযুদ্ধকে, মুক্তিযুদ্ধের পক্ষে কে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই ধরনের যে ফ্রেমিং, সেটি সম্পূর্ণ অবান্তর একটা ফ্রেমিং। এই ফ্রেমিং করে আজকে ৫৫ বছর পরেও এই ফ্রেমিং করে আজকে বাংলাদেশকে, জাতিকে বিভাজিত করার একটা পায়তারা চেষ্টা চালানো হচ্ছে। জাতিকে মানে তুমি এটা করো না, তারপর তুমি এটার বিরোধী। ৭ই মার্চের ভাষণ যার শোনার, সে তো ফোনেই শুনতে পারে না। কারো ফোনে ৭ই মার্চের ভাষণ পাওয়া গেছে, এই জন্য গ্রেপ্তার করা হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটে নাই তো। তাহলে তো সে ফোনেই শুনতে পারে। এখন আপনি এখানে যেখানে মানে এমন একটা পরিস্থিতি তৈরি করবেন যে ৭ই মার্চের ভাষণ তো গতকালকে অনেকেই বাজাইছে না। তবে ৭ই মার্চের ভাষণ তো অনেকেই ফেসবুকে পড়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে না? তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। কেন গ্রেপ্তার করা হবে? তারা তো ৭ই মার্চের ভাষণ বাজানোর কোনো অপরাধ না। এখানে যেটা অপরাধ, মুজিববাদ অপরাধ, মুজিববাদকে নর্মালাইজ করার প্রক্রিয়া অপরাধ। যারা মুজিববাদকে নর্মালাইজ করার চেষ্টা করেছেন, মুজিববাদের বয়ানকে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন, তারা অপরাধ করেছেন। তারা গত ২ দিন ধরে যারা এই যে ছাত্রলীগের বের হয়ে আসার, এই চোপা ছাত্রলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ বের হয়ে আসার যে পটভূমিটা রচিত করছেন বিভিন্ন বয়ান উৎপাদনের মাধ্যমে, মুজিববাদকে নর্মালাইজ করার মাধ্যমে। একাত্তর মানে মুজিব না, একাত্তর মানে দেশের আপামর জনতা। একাত্তরের মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের না, একাত্তরের মুক্তিযুদ্ধ পুরো বাংলাদেশের সকল মানুষের আপামর জনতা। যারা মুজিব বন্দনা করছেন তারা প্রত্যেকেই এটার দায়ভার তাদেরকে নিতে হবে। এবং এর মাধ্যমে তারা এখানে একটা বয়ান উৎপাদন সৃষ্টি করার চেষ্টা করেছেন যে এরা মুক্তিযুদ্ধ বিরোধী এবং আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। এই যে বিরোধী, বিভাজনের রাজনীতি করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটা চেষ্টা